KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। জেলার খুঁটিনাটি খবরগুলি নিয়ে শুরু করব আজকের জেলার বুলেটিন। প্রথমে ওয়েদারের খবরের দিকে নজর রাখবো। বৃহস্পতিবার রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে বৃষ্টি জারি থাকবে। ফের তাপমাত্রা কমারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির পূর্বাভাসের কারণে শহরের তাপমাত্রাও বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবং আজ থেকেই বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শেষ বেলায় ফের একবার শীতের বাউন্স ব্যাক করার আপ্রাণ চেষ্টা, কমবে তাপমাত্রার পারদও। এবং শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি থাকবে এবং যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। তবে শীতের কামব্যাকের কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে আবহাওয়ার যদি ইতিহাস দেখা যায়, তবে প্রতি শীত ভিজেই বিদায় নেয়, তা বলাই যায়। সন্দেশখালির আগেই রামপুরে বিজেপির 6 সদস্যের দলকে আটকালো পুলিশ। রামপুরে পুলিশ ব্যারিকেড করে দিয়ে আটকে দেয় বিজেপির প্রতিনিধি দলকে। বিজেপির 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানো হয়েছে। জানিয়ে দেওয়া হয় সন্দেশখালিতে এখন 144 ধারা এবং এই পরিস্থিতিতে এতজনকে সেখানে যেতে দেওয়া যাবে না। পুলিশের সঙ্গে বিজেপি নেত্রীদের বচসা শুরু হয়ে যায়। এরপরই রামপুরে রাস্তায় বসে পড়েন তারা এবং বিজেপির দাবি, আমরা কোনো অশান্তি চাই না, 5 জন যেতে চাই সন্দেশখালিতে। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, তাদের অভিযোগ সমস্যায় শুনবো এবং পুলিশ আমাদের বাধা দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের যেতে দেবে আমরা রাস্তাতে বসে থাকবো। এবং বিজেপির সংসদীয় দলের সঙ্গে রয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। তার আগে সুকান্ত মজুমদারের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরেও তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা 7,90,000। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 837টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে এবং সেখানে সংসদের তরফে মোট 176টি পরীক্ষা কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ করেছে সংসদ। প্রায় 8 লক্ষ পড়ুয়া এবার সেই পরীক্ষায় বসবে এবং এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। এবং বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রতিটা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে সাধারণ প্রশাসন থেকে পুলিশ। এবং মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর প্রশাসন। তাই আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে রাখা হয়েছে। পরীক্ষার সময়ে রাজ্য জুড়ে বিভিন্ন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানা যাচ্ছে এবং জেলার বেশ কয়েকটি রাস্তায় পরীক্ষা শুরু এবং শেষের সময় যান নিয়ন্ত্রণ করা হয়েছে এবং প্রতি কেন্দ্রে থাকছে সিসিটিভি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জঙ্গলমহল এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর বন দপ্তর। হাতি উপদ্রুত এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো বন বিভাগ। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া এবং বেলিয়াতোর রেঞ্জ এলাকায় রয়েছে হাতির দল। কোথাও দল বেঁধে আবার কোথাও ছড়িয়ে রয়েছে হাতিগুলি। ওই সমস্ত হাতি উপদ্রুত এলাকায় জঙ্গলের রাস্তায় পারাপার এখন বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। জঙ্গল লাগোয়া রাস্তা আর হাতির ওপর উপদ্রুত রাস্তা ধরেই বহু গ্রামের মানুষের যাতায়াত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও। এবং হাতির যাতায়াতের পথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল বন বিভাগ। পরীক্ষার্থীদের নিরাপত্তা আর সাহস দিতেই এই উদ্যোগ বন বিভাগের। সাময়িক সমস্যার সমাধান হলেও বন বিভাগের উচিত দীর্ঘমেয়াদী এই হাতির সমস্যার সমাধান করা, দাবি করছে অভিভাবকেরা। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, মোবাইলের মতো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় বিশ্বা বিদ্যাপীঠ ইউনিট 2-এর এক ছাত্র। তার সিট পড়েছে কোন্নগর হাই স্কুলে এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেখা গিয়েছে ব্যাগে অ্যাডমিট নেই এবং কোন্নগর পৌরসভার কর্মী পরেশ পোড়েল সেখানেই ছিলেন। তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রিষড়া প্রভাসনগর ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন এবং পরীক্ষা শুরুর আগেই সেন্টারে প্রবেশ করে ছাত্র। সম্প্রতি রূপনারায়ণ নদীতে নৌকোডুবির মতো ঘটনা, আর সেই ঘটনার রেশ এখনো কিন্তু কাটেনি। এরই মাঝে নৌকোতে করে ঝুঁকির যাতায়াত করছে স্কুল পড়ুয়ারা। হাওড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে স্কুল পড়ুয়ারা আসছে জীবনের ঝুঁকি নিয়ে। হাওড়া জেলার জয়পুর থানার কয়েকশো পড়ুয়া পড়াশোনা করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের
দুধকুমার হাই স্কুলে প্রতিদিন তাদের যেতে হয় এবং প্রতিনিয়ত নৌকোয় করে যাতায়াত করে এবং ওই সমস্ত পড়ুয়া তারা নৌকো দিয়ে যাতায়াত করছে এবং স্কুলে যাচ্ছে এবং নেই কোনো সতর্ক বার্তা, নেই নির্দেশিকাও, নেই প্রশাসনের নজরদারিও। অবাধে নৌকোয় করে চলছে ঝুঁকির যাতায়াত। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জেরে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়াদের। নির্বাচনের আগে হোক কিংবা নির্বাচনের পরে মুর্শিদাবাদে বোমার খবর কিন্তু একেবারে কমন থাকে। রঘুনাথগঞ্জের এক মিষ্টি ব্যবসায়ীর বাড়ির সিঁড়ির তলা থেকে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রামের সবজি বাজারে ওই মিষ্টির দোকানে পৌঁছে 2 জার বোমা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ওই মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে সিঁড়িঘর থেকে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থল থেকে পুলিশ ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকেও এবং ওই ঘটনায় অভিযুক্ত মিষ্টির দোকানদার সুবীর ঘোষকে আটক করেছে ওই মুর্শিদাবাদ থানার পুলিশ এবং বোমাগুলি কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কল তো আছে কিন্তু জল নেই, পানীয় জলের সংকটে 30টি পরিবার। বর্তমানে নরবরে একমাত্র টিউব অয়েল ভরসা 30টি পরিবারের এবং সেই জল পানের অনুপযোগী বলেই জানা যাচ্ছে। দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ করছে এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরানের পূর্বপাড়ার এবং সেখানে বিজেপি ক্ষমতা রয়েছে গ্রাম পঞ্চায়েতে। তবে এখনো পর্যন্ত এই পানীয় জলের কোনো সুরাহা হয়নি। সজলধারার টাকা প্রতি মাসেই গুনতে হচ্ছে গ্রামবাসীদের, কিন্তু প্রাণের উপযোগী জল অর্থাৎ পানীয় জল পাওয়া যাচ্ছে না। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসী। ফের বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলির ওই মৎস্যজীবী এবং সেই সময়ই পিছন থেকে হামলা চালায় একটি বাঘ। মৃত মৎস্যজীবী কুলতলির কাঁটামারির বাসিন্দা প্রদীপ সর্দার তার নাম। সুন্দরবনের জঙ্গলে মাছ এবং কাঁকড়া ধরে 2 সন্তানকে নিয়ে সংসার প্রদীপের। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার 3 জনের টিম নৌকো নিয়ে কুলতলির কাঁটামারি থেকে সুন্দরবনের নয়ঝাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল সকালে নয়ঝাঁকি জঙ্গলে কাঁকড়া ধরার সময় হঠাৎ বাঘ এসে প্রদীপ সর্দারের ওপর আক্রমণ করে এবং তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। তাকে বাঁচাতে পিছু নেন 2 সঙ্গী মৎস্যজীবীও। এরপরই দেহটি ফেলে পালায় বাঘ। সঙ্গে থাকা মৎস্যজীবীরা তার মৃতদেহ উদ্ধার করে গতকাল রাতে কুলতলির কাঁটামারি ঘাটে নিয়ে আসেন। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কাঁটামারিতে পৌঁছন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এবং আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলও আমাদের ফলো করবেন। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।